আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। আজকে আমরা জানব বৈদ্যুতিক মোটর সম্পর্কে। বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটর আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই বৈদ্যুতিক মোটরের ব্যবহার দেখা যায়। বৈদ্যুতিক মোটর ছাড়া আধুনিক শিল্প, গৃহস্থালির সরঞ্জাম, পরিবহন এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কল্পনা করা কঠিন। বৈদ্যুতিক মোটরের কার্যপ্রক্রিয়া ফারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। এটি একটি স্থির চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের সংমিশ্রণে কাজ করে। যখন কোনো পরিবাহী কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই চৌম্বক ক্ষেত্র এবং স্থির চুম্বকের পারস্পরিক ক্রিয়া একটি বল তৈরি করে যা মোটরের ঘূর্ণনশীল অংশ বা মোটরকে ঘুরতে বাধ্য করে। এই ঘূর্ণনের মাধ্যমে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয় যা বিভিন্ন যন্ত্রপাতি চালাতে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক মোটরের ইতিহাস বেশ পুরনো। 1821 সালে মাইকেল ফারাডে প্রথমবারের মতো একটি সহজ তড়িৎ চৌম্বকীয় মোটরের নকশা তৈরি করেন। এটি ছিল আধুনিক বৈদ্যুতিক মোটরের প্রাথমিক রূপ। 1834 সালে মরিটোস জ্যাকোবি প্রথম কার্যকরী বৈদ্যুতিক মোটর তৈরি করেন। এর পরের বছরগুলোতে বৈদ্যুতিক মোটরের নকশায় ব্যাপক পরিবর্তন ও উন্নতি সাধিত হয়। 1888 সালে নিকোলা টেসলা তড়িৎ চৌম্বকীয় আবেশের তত্ত্ব ব্যবহার করে এসি মোটরের নকশা করেন, যা বৈদ্যুতিক মোটর প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার। বৈদ্যুতিক মোটর প্রধানত দুই প্রকারের হয়, ডিসি মোটর এবং অপরটি এসি মোটর। ডিসি মোটর সরাসরি তড়িৎ প্রবাহে কাজ করে, যেখানে এসি মোটর পর্যায়ক্রমিক তড়িৎ প্রবাহ ব্যবহার করে। ডিসি মোটর সাধারণত গতি এবং দিক নিয়ন্ত্রণে বেশি সুবিধাজনক। এটি ব্যাটারি চালিত যন্ত্রপাতি, বৈদ্যুতিক যানবাহন এবং ছোট ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ব্যবহৃত হয়। অন্যদিকে এসি মোটর বৃহৎ শিল্প যন্ত্রপাতি, ফ্যান এবং কম্প্রেসারে ব্যবহৃত হয়, কারণ এটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন এবং দীর্ঘস্থায়ী। এসি মোটর আবার দুটি প্রধান ভাগে বিভক্ত: সিঙ্কোনাস মোটর এবং ইন্ডাকশন মোটর। সিঙ্কোনাস মোটর নির্দিষ্ট গতি বজায় রেখে কাজ করে এবং সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বৃহৎ মেশিনে ব্যবহৃত হয়। ইন্ডাকশন মোটর, যা অ্যাসিঙ্ক্রোনাস মোটর নামেও পরিচিত, বেশি প্রচলিত। এটি স্বয়ংক্রিয়ভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং কম রক্ষণাবেক্ষণে দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে। বৈদ্যুতিক মোটরের ব্যবহার প্রায় সর্বত্র বিস্তৃত। শিল্পক্ষেত্রে এটি বিভিন্ন ধরনের মেশিন চালানোর জন্য অপরিহার্য, যেমন ল্যাথ মেশিন, মিলিং মেশিন, ক্রেন এবং পরিবাহক বেল্টে বৈদ্যুতিক মোটরের ব্যবহার অতি সাধারণ। গৃহস্থালির ক্ষেত্রে ফ্যান, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার এবং এয়ার কন্ডিশনারে বৈদ্যুতিক মোটরের ব্যবহার অপরিহার্য। পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক মোটরের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। বৈদ্যুতিক ট্রেন, ইলেকট্রিক গাড়ি এবং বাসে মোটরের ব্যবহারে পরিবহন খাত আরও উন্নত এবং পরিবেশ বান্ধব হয়ে উঠেছে। বর্তমানে পরিবেশ দূষণ এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর জন্য বৈদ্যুতিক মোটরের ব্যবহার আরও বাড়ছে। বৈদ্যুতিক মোটরের উচ্চ কার্যক্ষমতা এবং কম শক্তি অপচয় বৈশ্বিক উষ্ণায়ন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কারণ এটি জ্বালানি সাশ্রয়ী এবং দূষণমুক্ত। বৈদ্যুতিক মোটরের সুবিধার পাশাপাশি এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। উচ্চ মূল্য এবং বিদ্যুৎ সরবরাহ নির্ভরশীলতা মোটরের প্রধান সমস্যা। তাছাড়া অধিক শক্তিশালী মোটর অধিক বিদ্যুৎ খরচ করে, যা আর্থিক ও পরিবেশগত দিক থেকে চ্যালেঞ্জ সৃষ্টি করে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। উদাহরণস্বরূপ, উন্নত ব্যাটারি প্রযুক্তি এবং পুনর্বিকরণযোগ্য শক্তির ব্যবহার বৈদ্যুতিক মোটরকে আরও কার্যকর করে তুলছে। বৈদ্যুতিক মোটর আধুনিক সভ্যতার একটি অপরিহার্য অংশ। এটি শিল্প, গৃহস্থালী এবং পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বৈদ্যুতিক মোটরের কার্যক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি শুধু আমাদের জীবনকে সহজতর করছে না, বরং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈদ্যুতিক মোটরের উন্নত প্রযুক্তি এবং সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে একটি টেকসই ও পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তোলা সম্ভব।